হাই বন্ধুরা, আমি খুব ক্ষুদ্র একটা দোকানদার। আমার দোকানের ব্যবসার বয়স হলো 6 বছর। এই 6 বছরের মধ্যে আমি অনেক রকমের খদ্দের দেখলাম। এবার তোমাদের অনেকের ধারণা যে দোকানদার মানে হলো পেঁচা আর খদ্দের মানে হলো লক্ষ্মী। আর আমার দৃষ্টিভঙ্গিতে আমি বলবো যে সব খদ্দের কিন্তু লক্ষ্মী নয়। কিছু কিছু খদ্দের শুয়োরের বাচ্চা হয়, শুয়োরের বাচ্চা। এবার আমার ভাষা শুনে তোমাদের অনেকের খারাপ লাগবে, এ শালা ভাষা ঠিক কর, তুই কিরকম দোকানদার, তোর এটা করা উচিত হচ্ছে না, তোর ব্যবসার গাঁড় মারা যাবে, এরকম ধরনের মন্তব্য এবার তোমরা নিশ্চয়ই করবে। ভাই, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাতে বললাম এই কথাটা, যেটা বললাম যে কিছু কিছু খদ্দের শুয়োরের বাচ্চা হয়। আমি দেখলাম কিছু কিছু খদ্দেরদেরকে ধার দিলাম, ধার দেওয়ার পরে আমি তাদের কাছে একবারে ভগবান হয়ে গেলাম। যেই ধার দেওয়ার পরে ঠিক টাইমে তাদের কাছে টাকা চাইছি, তখন তারা বলছে, হ্যাঁ মারা, তোর টাকার মারা খুব দরকার নাকি? হ্যাঁ, আমি মারা মরে গেছি নাকি? আমি মারা গাঁ ছেড়ে চলে গেছি নাকি? জানিস মারা, আমার অনলাইনে ডিস্টার্ব ছিল, নাহলে তোকে টাকা মেরে দিতাম। জানিস একদিন টাকা দিতে গেলাম, তো মারা দোকানে ছিলি না। এই যে ধার দেওয়ার পরে সেই টাকা তুমি চাইতে গেলেই তোমার সঙ্গে বন্ধ বেজার, মানে সেই টাকা যেও না সদর বাড়ি, সদর হবে ছাড়াছাড়ি, সেরকম একটা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। তাই আমি একজন ছোট দোকানদার, আশা করব তোমাদের কারো যদি দোকান থাকে বা ব্যবসা তোমরা যদি করো, তোমরাও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছো। তাই আমার মনে হলো যে আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন, তাই ভিডিওটা করলাম। আমার এই ভাষা শুনে কারো খারাপ লাগলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।